প্রীতম কুমার আমার চোখে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট উইকেট কিপার। যারা তাকে কাছ থেকে দেখে নাই, যারা তাকে কখনো খেলতেও দেখে নাই, তাদের পক্ষে আসলে বোঝাটা কঠিন। বাট ট্রাস্ট মি, প্রীতম বাংলাদেশের ওয়ান অফ দ্য ফাইনেস্ট উইকেট কিপার। বাট উইকেট কিপিংয়ের বাইরেও তার তো একটা পরিচয় আছে, তিনি মেইনলি ব্যাটসম্যান। সেই ব্যাটিংটাতে তিনি অনেক খারাপ ভালো সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন। অবশেষে একটা সেঞ্চুরি পেলেন এবং নিশ্চিতভাবে এই সেঞ্চুরিটা তার কাছে স্পেশাল হওয়ার কথা। এবং আমি নিশ্চিত, আমি যখন তাকে সেঞ্চুরি নিয়ে প্রশ্ন করব, কারণ আমার তার একটা ইন্টারভিউ করার ইচ্ছা আছে, যখন প্রশ্ন করব তিনি তার হয়ে কোনো ক্রেডিটই নেবেন না। বেসিক্যালি তিনি খুব কম কথা বলেন, একেবারে কথাই বলেন না। ব্যাপারটা এরকম, যতটা ভালো ব্যাটিং তিনি করেন ঠিক ততটাই অল্প কথা বলেন তিনি। তো তার কাছ থেকে আসলে কথা আদায় করে নেওয়াটাও একটা চ্যালেঞ্জের ব্যাপার। বাট কিছু প্রশ্ন তো করবোই, যেমন উইকেট কিপিংয়ের কথা বললাম, একই সাথে ব্যাটিংয়ে ড্রাইভ, সেটা কাভার ড্রাইভ হোক, স্ট্রেট ড্রাইভ হোক, প্রীতমের চাইতে ভালো খুব কম ব্যাটসম্যান মারতে পারে। আমি জাস্ট এগুলো বলে রাখছি, আপনারা প্রীতমের ব্যাটিংয়ে ভবিষ্যতে চোখ রাখবেন, আপনারা নিজেরাও বুঝতে পারবেন যে প্রীতম অ্যাকচুয়ালি ড্রাইভে কতটা ভালো। তিনি যখন ড্রাইভ করেন, সেটা কাভার ড্রাইভ হোক, সেটা স্ট্রেট ড্রাইভ হোক, দেখার মতো একটা শট হয় সেটা। মানে তার বডি ব্যালেন্স, তার ফুটওয়ার্ক, তার হেড পজিশন সব কিছু মনে হবে যে একদম পারফেক্ট। উইকেট কিপিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ে এই একটা জায়গায় উনি আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট অলওয়েজ। বাট আরও একটা জায়গা আছে, যে জায়গাটাতে মানে প্রীতমকে বিট করার মতো প্লেয়ার বাংলাদেশে নাই তা বলবো না, বাট খুব কম প্লেয়ার আছে। রানিং বিটুইন দ্য উইকেটে প্রীতম সময়েরই অন্যতম সেরা। বর্তমানে যারা পাইপলাইনে আছে তাদের মধ্যে অন্যতম সেরা, সবচেয়ে সেরাও যদি কেউ প্রীতমকে বলে, এখানে দোষের কিছু আমি দেখি না। এই সব বিষয় নিয়ে আসলে প্রীতমের কাছে জানতে চাইবো, কিন্তু আমি নিশ্চিত যে তার কাছে আসলে খুব বেশি ভালো মতো উত্তর হয়তো পাবো না, যতটুকুই পাওয়া যায়। কেননা আমি বেসিক্যালি অনেক সময় ধরেই তার একটা বড় স্কোরের অপেক্ষা করছিলাম, কারণ অনেক প্লেয়ারেরই তো ইন্টারভিউ করেছি জীবনে, প্রীতমের ইন্টারভিউ আমার কখনো করা হয়নি। তো সেই জায়গা থেকে আজকে একটা ভালো দিন, এরকম একটা দিনে তার ইন্টারভিউ করার খুব ভালো একটা সুযোগ, তাকে বেশ কিছু প্রশ্ন করারও খুব ভালো একটা সুযোগ। দেখি তিনি কতটা মুখ খোলেন, কতটুকু কথা বলেন। কিন্তু তিনটা জায়গায় প্রীতম আমার চোখে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট: উইকেট কিপিংয়ে, ব্যাটিং অ্যান্ড ড্রাইভ শটে, আর একই সাথে রানিং বিটুইন দ্য উইকেটে। আপনারা প্রীতমের দিকে অবশ্যই চোখ রাখবেন। এখন চলুন প্রীতমের কথা শোনা যাক তার মুখে। একদম লাঞ্চ ওভারটাতে সেঞ্চুরিটা করলেন অনেকটা তাড়াহুড়া করে। শেষ অব্দি সেঞ্চুরি তো করছেন, সেঞ্চুরি করে বাইরে আসেন। আমি যদি এর আগেও তো আপনার সেঞ্চুরি ছিল, এই সেঞ্চুরিটাকে যদি স্পেশাল কেন বলি, কী জন্য স্পেশাল বলবেন? স্পেশাল তো অবশ্যই। আমি মনে করি আমরা একটু ব্যাকফুটেই ছিলাম ফার্স্ট ইনিংসের পরে। তামিমের সাথে কথা হচ্ছিল যেন আমরা একটা সেফ পজিশনে যাইতে পারি। আর এইটাও কথা হচ্ছিল সাথে সাথে, যদি আমরা একটা ভালো পার্টনারশিপ দিতে পারি তাহলে হয়তো ওদেরকে একটা ভালো টার্গেট দিতে পারবো। নর্মালি মানে আপনার ব্যাটিং কতটা সুন্দর এটা যারা আপনাকে সামনাসামনি দেখছে সবাই জানে। বাট রান করাও তো একটা ব্যাপার থাকে, মাঝখানে হয়তো একটু অন অ্যান্ড অফ যাচ্ছিল আপনার। তো ওই জায়গা থেকে এইবার এনসিএলটা যেভাবে শুরু করছেন, এইবারও এনসিএল আপনি প্রায় প্রত্যেকটা ম্যাচে একটা ইনিংসে হলেও ভালো করছেন। আজকে যে 3 ফিগার করলেন, স্পর্শ করলেন, তো এই 100 করাটা হচ্ছে আপনার কতটা হচ্ছে কনফিডেন্ট দিচ্ছে? না, সত্যি কথা বলতে আমি আগে থেকে অনেক কনফিডেন্স ছিলাম, কারণ আপনি জানেন হয়তো আমাদের এইচপি ক্যাম্প হয়েছে রাজশাহীতে, অনেক দিন হয়েছে। তো এইচপি ক্যাম্পে এবার অনেক স্পেসিফিক কিছু কাজ করা হয়েছে, আমি করতেছি এখনও। তো ওইটার জন্য আমার কাছে এখন ইজি লাগতেছে আর কি। আমি পার্সোনালি মানে আপনাকে দুইটা জায়গায় বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট মনে করি। প্রথমটা বলি, একটা হলো কাভার ড্রাইভ, স্ট্রেট ড্রাইভ, মানে যে কোনো ড্রাইভ, মানে যারা আপনাকে সামনাসামনি দেখছে এরা খুব ভালো মতো জানে আপনি ড্রাইভে কতটা ভালো। মানে এই ড্রাইভ এত নিখুঁতভাবে করার পেছনের কোনো গল্প আছে? মানে কিভাবে ছোটোবেলা থেকে করলেন, মানে এই আয়ত্ত করার ব্যাপারটা? ওরকম কিছু না, জাস্ট প্র্যাকটিস, মেরিট অনুযায়ী খেলার চেষ্টা করতেছি। বেসিকটাই বলে, মানে বেসিক তো সবারই ভালো থাকে, বাট এত পারফেক্ট এক্সিকিউশন? পারফেক্ট বলতে সবসময় তো আর পারফেক্ট হয় না, অনেকবার আউটও হয়েছি। কিন্তু এটা নিয়ে কাজ করার চেষ্টা করি প্রতিনিয়তই, কারণ উইকেট অনুযায়ী অ্যাডজাস্ট করাটা হলো মেন ব্যাপার। চেষ্টা করি আর কি। আমি আপনাকে আরেকটা যেই কারণে ওয়ান অফ দ্য বেস্ট মনে করি সেটা হলো উইকেট কিপার হিসেবে। এখন আপনি, আমি জানি আপনি হয়তো হেসে উড়াই দিবেন, বাট তারপরও আপনি নিজেকে উইকেট কিপার হিসাবে কোন জায়গায় দেখেন, কোন জায়গায় রাখেন?
দেখি এটা ভিতরেই থাক, সময় তখন সময় বলে দিবে আসলে, দেখা যাক সামনে কি হয়। এইচপির কথা বলছিলেন, মানে আপনার তো আসলে বিসিবির আপনার প্রতি অনেক ইনভেস্ট আচ্ছা আচ্ছা, কারণ বিসিবি আপনাকে লম্বা সময় এইচপিতে নার্সিং করার ব্যবস্থা করে দিয়েছে, এইচপিতে রাখছে। এরকম অনেক সময় হয়তো আসছিল যখন আপনি নিজেও হয়তো কনফিউজ ছিলেন যে পরের ক্যাম্পে থাকবেন কি থাকবেন না। তো ওই জায়গা থেকে আপনি ক্রিকেট বোর্ডের প্রতি কতটা কৃতজ্ঞ এইচপিতে বারবার রাখার জন্য? এইটা সত্যি কথা বলতে শুরু থেকেই, কারণ ক্রিকেট বোর্ড যেভাবে আমাকে সাপোর্ট করছে আমার খারাপ টাইমে, তো ক্রিকেট বোর্ড যদি আমাকে ওইভাবে সাপোর্ট না করতো তাহলে হয়তো আমার পক্ষে আর কি স্ট্রাগলটা আরও বেড়ে যাইতো। তো আমি ধন্যবাদ দিতে চাই ক্রিকেট বোর্ডকে এবং এইচপির সকল স্টাফকে। সবাই আমাকে খুব ব্যাক করানোর চেষ্টা করছে এবং প্রতিনিয়ত কথা হয় ওদের সাথে। নর্মালি যখন লাল বলে ক্রিকেটটাতে ব্যাটিং করেন, মানে মেন্টালিটিটা কি থাকে? মাইন্ডসেট তো একটা থাকে যে আমি আজকে এইভাবে খেলবো বা আমি এইভাবে ক্রিকেটটা সাজাবো। না, মাইন্ডসেট তো থাকে ম্যাচ অনুযায়ী, চেষ্টা করি বল টু বল খেলার, মেরিট অনুযায়ী, তাড়াহুড়া না করার, একটু সময় নিয়ে। আজকে তামিমের সাথে আপনার একটা ভালো জুটি ছিল, এরপর হৃদয়ের সাথেও বেশ অনেকক্ষণ ব্যাটিং করছেন, মানে আপনারাও তো একই ব্যাচের অ্যান্ড বহুত এজ লেভেল থেকে একজন আরেকজনকে চেনেন, সো একসাথে ব্যাটিং করাটা কতটা ইজি হয়? না, সবসময় ইজি মনে করি। তামিম ভাই যদি থাকে তাহলে একটু ইজি মনে হয়, উনি শর্টস খেলতে ভালোবাসে, হৃদয় ভাইয়ের রানিং বিটুইন দ্য উইকেট অনেক কুইক, তো সবসময় বিজি থাকি আমরা, ভালো আমি লাগে। আমি আরেকটা ব্যাপার বলতে ভুলে গেছি। আমি দুইটা ব্যাপার বলছি যে আপনি ওয়ান অফ দ্য বেস্ট, বাট একটাতে একেবারে বেস্ট মনে হয়, সেটা হলো রানিং বিটুইন দ্য উইকেট। এইটা নিয়ে খুব ছোট্ট উত্তর অবশ্যই আশা করি না। রানিং বিটুইন দ্য উইকেটে তো অনেক ব্যাটসম্যানই দৌড়ায়, অনেক ব্যাটসম্যানই খুব দ্রুত রান নেয়, কিন্তু আপনি এত ফাস্ট, ফিটনেসেরও একটা ব্যাপার থাকে, পাশাপাশি রানিং বিটুইন দ্য উইকেটের এই গল্পটা, মানে একটা গল্প আমি জানতে চাই। না, গল্প আসলে গল্প কিছুই না, আমি যেটা বলছি এর আগে, এই স্কিতে এটা নিয়ে কাজ করছি, তুষার স্যার ছিল ট্রেনার, উনি আমাদের সাথে সবসময় প্রতিনিয়ত স্পেসিফিকভাবে কাজ করায়, যার কারণে ইজি হয়ে যায়। মানে তাই বলে এত ফাস্ট আমাদের স্পেসিফিকভাবে কাজ হয়। কাজ আমি তো জানি না কাজ তো কতটা, সবার সাথেই হয়। জানি না কতটা ফার্স্ট, এর মধ্যে অনেক কয়বার রান আউটও হয়েছি, তো এগুলো থাকবেই, কিন্তু চেষ্টা করি যেন যেটা হাফ চান্স সেটাকে ফুল করার। সেঞ্চুরি করতেও তো অনেক এফোর্ট দেওয়ার লাগে, অনেক কিছু, বাট আপনি তখনও 2 রান নিচ্ছিলেন খুব, মানে প্রথম রানটা অনেক কুইক নিচ্ছিলেন। হৃদয়ের সাথে ব্যাটিংয়ের কথা বলতেছি। হৃদয়ের সাথে কথা হচ্ছিল, উনি বলতেছিল যে ফার্স্ট রানটা একটু পুশ করিস, তাহলে হয়তো ফার্ম করতে পারে, ফার্ম করলে 2 হয়ে যাবে। আর আরেকটা কারণ হলো আমরা একটু তাড়াতাড়ি ওদেরকে লিডটা দিয়ে দিতে চাচ্ছিলাম, যেন আমরা বেশি সময় ধরে ওদেরকে খেলাইতে পারি বল। আমার একদম লাস্ট প্রশ্ন, ওভারঅল আজকের ইনিংসটা এবং ফুল অ্যান্ড সেল এখন অবধি আপনি কতটা এনজয় করতেছেন? না, আমি প্রতিটা মুহূর্তেই আর কি উপভোগ করতেছি, দেখা যাক সামনে কি হয়। গুড লাক, গুড লাক ভাই। থ্যাংক ইউ।